আশিক আস্তে, আমার ওটা ব্যথায় ফেটে যাচ্ছে তো, আস্তে দাও। আস্তে করলে তো ভালো লাগবে না। প্লিজ আশিক ছেড়ে দাও, আমি আর নিতে পারছি না। আর একটু ধৈর্য ধরো, এই তো হয়ে গেছে। তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি অন্যায় করেছি আশিক? না, তুই তো কোনো অন্যায় করিসনি। তাহলে তুমি আমার সাথে রাগ করতেছো কেন? তাকাও না আমার দিকে। কেন তোর দিকে তাকাতে হবে না কেন? তুমি এভাবে কথা বলছো তাতেই তো বোঝা যাচ্ছে তুমি আমার ওপর কতটা রেগে আছো। বারবার একই কথা কেন বলছিস? তুই বুঝতে পারছিস না? এগুলো বলেই আমার আরো খারাপ লাগবে, তারপর রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু বলে দিতে পারি। দেখেছো, যেখানে তুমি আমার সাথে এমন করে কথাই বলো না, আজকে তেমন করে কথা বলছো। তার মানেই তো বোঝা যাচ্ছে তুমি কতটা রেগে আছো। রাগ করবে না তো কি করবে? তুই যে কাজটা করেছিস, এরপর কি রাগ করাটা স্বাভাবিক নয়? আমাকে বল, নাকি তোর সাথে এরকমটা হলে তুই রাগ করতি না? বল আমাকে। না মানে আসলে আমি তো তোমাকে হ্যাঁ, আমাকে কি বল। আমি তো তোমাকে পাওয়ার জন্য এরকমটা করতে বাধ্য হয়েছি। তাছাড়া আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তখন মাথা কাজ করছিল না কি করব, তাই হুটহাট করে এরকম একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। তার জন্য তুমি আমার উপর রাগ করে আছো? তুমি যদি এর জন্যই রাগ করে থাকো তাহলে আমাকে শাস্তি দাও, আমি এর জন্য মাথা পেতে নিব। শাস্তি দিলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, আর যেটা করেছি সেটা ঠিক হয়ে যেত, তাহলে অনেক আগেই শাস্তি দিতাম। আর কোনো মুখ নিয়ে আমি তোকে শাস্তি দিতে যাব? সবার কাছে তুই আমাকে যে অপরাধীটা বানিয়েছিস, তাতে আমার মরে যাওয়া উচিত ছিল। আমি বেঁচে আছি কি করতে? তাহলেই হয়তো ভালো হতো। অন্তত তোর সাথে আমাকে বিয়েটা করতে হতো না। আশিক কথাটা বলে শেষ করতে পারল না, তার আগে প্রিয়াঙ্কা ওর মুখে হাত দিয়ে চেপে ধরে বলতে লাগলো। প্লিজ এসব বলো না, দেখো আমি অন্যায় করেছি। তার জন্য তুমি আমার উপর রাগ দেখাও, যত পারো শাস্তি দাও, তারপরও এসব বাজে বাজে কথা বলো না। তুমি তো জানো আমার মাথাটা একটু গরম। সব সময় নিজের বলে যেটা ভাবি সেটা যদি না পাই তাহলে উল্টাপাল্টা কিছু করে ফেলি। তুমি সবটা জানার পরেও কেন এরকম করে বলছো বলো? আমি তো অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও, তারপরেও এসব কথা বলো না। এরপর আর তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আর তোকে কি শাস্তি দেব বল? তাছাড়া তুই যে কাজটা না করেছিস, তারপর কি শাস্তি দিলে সবটা সমাধান হয়ে যাবে? আমাকে বল, যে সমাধান হয়ে যাবে তাহলে আমি সেটাই করব। তারপরও এই নাটকটা অন্তত করিস না। আমি কি করব আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা, আমার জায়গায় তুমি থাকলে তুমি যদি আমাকে এতটা ভালোবাসতে, তাহলে কি আমাকে হারিয়ে যেতে দিতে বলো, নাকি অন্য কোথাও বিয়ে হয়ে গেলে তুমি খুশি হতে? আমি অত কিছু জানি না, কিন্তু আমি এটা কখনোই করতাম না। আমি ফ্যামিলির সবাইকে বলতাম, তাও যদি না মানতো হাতে পায়ে ধরতাম। কিন্তু তোর মতো এত বড় একটা অন্যায় করতাম না, যার জন্য সবাই আমাকে বাজে আর একটা অপরাধী বলে ভেবেছে। এখন আমি সবার সামনে কিভাবে মুখ দেখাবো বলতে পারিস? কেউ আমাকে ভালো চোখে দেখবে না। আব্বু আম্মু পর্যন্ত আমার সাথে কথা বলে না। তুই কেন এরকম একটা বাজে কাজ করতে গেলি বল? আশিকের কথাতে প্রিয়াঙ্কা মাথা নিচু করে নিল। এটা সত্যি যে প্রিয়াঙ্কা আশিককে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর ভালোবেসেই ওকে বারবার নিজের করে নেওয়ার চেষ্টা করত, ভালোবাসার কথাগুলো বলার চেষ্টা করত, কিন্তু প্রিয়াঙ্কার খালাতো বোন হওয়াতে আশিক বারবার দূরে সরে যাচ্ছিল। আশিক নানা বাহানা দিয়ে ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কারণ আশিক জানতো প্রিয়াঙ্কাকে পাওয়ার পক্ষে সম্ভব ছিল না। আর প্রিয়াঙ্কা যে পাগলামিটা করছে তাতে শুধু ওকেও কষ্ট পেতে হবে। তার উপর আশিক চাইছিল প্রিয়াঙ্কার বিয়েটা অন্য কোথাও হয়ে গেলে হয়তো প্রিয়াঙ্কা ওর দিক থেকে সরে যাবে, আর বিয়ে করলেও অনেক সুখে থাকতে পারবে। তাই আশিক প্রিয়াঙ্কার বাসায় বলে ওর বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। প্রিয়াঙ্কা বিষয়টা জানতো না, তারপর যখন জানতে পেরেছিল তখন অনেক কষ্ট পেয়েছিল। ভেবেছিল আশিককে যদি নিজের করে না পায় তাহলে নিজেকে শেষ করে দিবে। অনেক চেষ্টা করেছিল প্রিয়াঙ্কা সুইসাইড করার, কিন্তু ও সেটা করে উঠতে পারেনি। বারবার মনে হয়েছিল যদি নিজেকে শেষ করে দেয় তাহলে আশিককে আর কখনো দেখতে পাবে না। তাই কোনো উপায় না পেয়ে আশিককে পাওয়ার জন্যে যে কাজটা করার সেটাই করতে বাধ্য হয়েছিল।
বিয়ের দিন সকালে আশিক যখন প্রিয়াঙ্কাদের বাসায় যায় তখন প্রিয়াঙ্কা ওকে ডেকে রুমে নিয়ে যায়। তারপর রুমের দরজা আটকে দিয়ে জামার কিছু অংশ ছেড়ে দিয়ে তারপর আশিককে জড়িয়ে ধরে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। এতেই সবাই বুঝে নেয় হয়তো আশিক প্রিয়াঙ্কার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেছে। এক মুহূর্তের জন্যে আশিক স্তব্ধ হয়ে গিয়েছিল, ভাবতেই পারছিল না ও কি করবে, কি করলে এই সমস্যার মধ্য থেকে বেরোতে পারবে। তারপর যখন সবাই ওকে নানাভাবে দোষ দিয়েছিল তখন প্রিয়াঙ্কার আব্বু আম্মু আশিককে জিজ্ঞেস করেছিল এই কাজটা করেছে কিনা। আশিক সোজা কথায় উত্তর দিয়েছিল ও প্রিয়াঙ্কাকে সবসময় বোনের মতো দেখে এসেছে, কখনো ওর সাথে এমনটা করতে পারে না। প্রিয়াঙ্কার আব্বু আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আশিকের আব্বু আম্মুর সাথে কথা বলে ওদের বিয়েটা সেই দিনই দিয়েছিল আর পাত্রপক্ষকে না করে দিয়েছিল। প্রিয়াঙ্কা হয়তো এটাই চাইছিল, কিন্তু আব্বু আম্মুর আশিকের সাথে একটুও কথা বলেনি। বাসায় আসার পর আশিক অনেকবার ওদের হাতে পায়ে ধরে বারবার বলেছে ও এই কাজটা করেনি, কিন্তু প্রিয়াঙ্কার এই অবস্থা দেখার পর আব্বু আম্মু সবটা জিজ্ঞেস করে করে নিয়েছে। আশিক এটাই ভেবে পাচ্ছে না যে প্রিয়াঙ্কার আব্বু আম্মু কি করে ওকে এত সহজে মাফ করে দেয়। ওদেরও তো ঠিক একই ব্যবহার করা উচিত ছিল, উল্টে তার থেকে বাজে বিহেভ করা উচিত ছিল, কিন্তু সেটা না করে ওরা কিভাবে এত সহজে সবটা মেনে নিল। তো রাতে যখন আশিক কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, প্রিয়াঙ্কা আর আশিকের সাথে কথা বলার চেষ্টা করলে আশিক ওর সাথে কতটা সিন ক্রিয়েট করলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো আশিক প্রিয়াঙ্কার থেকে নিজেকে সরিয়ে নিয়ে কিছুটা দূরে যেতে গেলে প্রিয়াঙ্কা এবার হুটহাট করে ওর পায়ের কাছে বসে পড়ল। তারপর পাগুলো জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে আরম্ভ করলো, প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। দেখো আমি তোমাকে পাওয়ার জন্য এরকমটা করেছি। তুমি তো জানতে আমি তোমাকে পছন্দ করে ভালোবাসি, তাহলে কেন এরকম পাগলামি করেছিলে বলো? আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারতাম না, ওই জন্য সবার সামনে এরকম একটা নাটক করেছিলাম। তুমি কেন আমার বিয়েটা অন্য কোথাও দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বলো? আমি কি বলেছিলাম আমি অন্য কোথাও বিয়ে করলে ভালো থাকতে পারবো? আমি তো তোমাকে চাইছিলাম, তাহলে কেন এরকমটা করলে বলো? তোমাকে ছেড়ে আমি দূরে গেলে কি ভালো থাকতাম বলো? আচ্ছা তুমি যদি আমার জায়গায় থাকতে, আমাকে ভালোবাসতে, আমাকে ছেড়ে থাকতে পারতে বলো? তুমিও তো থাকতে পারতে না। তুমি বলছো তুমি আব্বু আম্মুকে বোঝাতে, তাহলে এখন কেন আমাকে মেনে নিতে পারছো না? আচ্ছা তোমার সমস্যা কোথায় আমাকে মেনে নিতে বলো? হ্যাঁ, বোঝাতাম, সেটা ভালোবাসলে। বাসি না তো তোকে আমি খালাতো বোন হিসেবে দেখতাম, কিন্তু আজ সকালে যেটা করেছিস তারপরে তোকে আমি কখনোই আর ভালো চোখে দেখব না। আমাকে কেউ ভালো চোখে দেখে না, তাহলে তোকে দেখব কি করে? আর তুই যে নাটকে আমাকে ফাঁসিয়েছিস আর সবার সামনে বাজে বানিয়েছিস, তাতে কেউ আমার সাথে কখনো ভালোভাবে কথাই বলবে না, ইভেন আব্বু আম্মুর সাথে কথাই বলছে না। এটা কি অন্যায় নয়? তাছাড়া মেনে নেওয়ার কথা বলছিস? আমার জায়গায় তুই থাকলে তুই কি আমাকে মেনে নিতে পারতি বল, নাকি মেনে নেওয়ার চেষ্টা করতি? আশিকের কথাতে প্রিয়াঙ্কা চুপচাপ হয়ে গেল, কারণ দেওয়ার মতো জবাব প্রিয়াঙ্কার কাছে নেই, তাই চুপ করে রইল। প্রিয়াঙ্কা যে কাজটা করেছে তারপর কেউই ওকে এত সহজে মাফ করবে না। প্রিয়াঙ্কা আশিকের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আশিক পাগুলো ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে তারপর একটা বালিশের চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। প্রিয়াঙ্কা বারবার ওকে বারণ করতেই আশিক রাগী চোখে প্রিয়াঙ্কার দিকে তাকাতেই ও কান্না করে দিল আর বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে, এর থেকে তো আমি মরে গেলেই ভালো হতো। হয়তো তোমাকে দেখতে পারতাম না, কিন্তু এইটুকু তো জানতে পারতাম তোমাকে ভালোবেসে নিজেকে শেষ করে দিয়েছি। অন্তত আমাকে কষ্টটা পেতে হতো না। কি করিনি আমি তোমার জন্য? নিজের গায়ে কলঙ্কের দাগ লাগাতেও দুবার ভাবিনি। হয়তো তোমার মাধ্যমে সেটা করতে বাধ্য হয়েছি, কিন্তু একটাবার আমার কথা ভাবলে না? সব সময় শুধু নিজের কথাই ভেবে গেলে। তোমার বাসার সবাই তো আমাকে মেনে নিয়েছে, তাহলে তুমি কেন পারোনি? তুমি একটাবার চিন্তা করনি, শুধু নিজের মতো করে ভেবে নিয়ে তারপর আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আব্বু আম্মুর কাছে আমার বিয়ের কথাটা বলেছিলে। খুব ভালো থাকতাম, আমি মরে গেলেই ভালো হতো, তাই না?
সবটা জানার পরেও যে তুমি আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছো, সেটা তোমার অন্যায় ছিল। আর আমি তোমাকে না পেয়ে যে এরকম একটা বাজে কাজ করেছি, আর আমি তোমাকে পাওয়ার জন্য এরকম একটা বাজে কাজ করেছি, সেটা আমার অন্যায় ছিল। অপরাধ তুমিও করেছো আর আমিও করেছি, হয়তো আমারটা একটু বেশি, তাই তোমার চোখে পড়েছে। আমার জায়গায় থাকলে তুমি এমনটা কখনোই করতে পারতে না, সব সময় শুধু নিজের চিন্তাটাই করে গেলে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার আমাকে ভালোবাসতে হবে না, তার থেকে না হয় তুমি আমাকে মেরে ফেলো, সেটাই ভালো হবে। অন্তত আমাকে আর এই কষ্টটা নিতে হবে না। আরেকটা কথা যদি বলিস সত্যি, কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাসা থেকে বের করে দিব। না না, তোকে তো বাসা থেকে বের করে দিয়ে আমাকেই তার শাস্তি ভোগ করতে হবে। আবার কি নাটক করবি তার ঠিক নেই। এর থেকে আমি বেরিয়ে যাব, সেটাই ভালো হবে, তাই না? প্রিয়াঙ্কার কান্নাটা থেমে গেল। ও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এভাবেই যাচ্ছে দিন। এখন আর আশিক প্রিয়াঙ্কার সাথে কথা বলে না। প্রিয়াঙ্কা যতই ওর সাথে কথা বলার চেষ্টা করে, আশিক ততই ইগনোর করে। এখন আশিক একটা রেস্টুরেন্টে কাজ করে। সকালে বাসা থেকে বের হয় আর রাতে বাসায় ফেরে। কারোর সাথে তেমন কথা বলে না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সেই কবেই। আশিকের কষ্ট এটাই যে ফ্যামিলির কেউই ওকে বুঝতে পারলে না, না কেউ ওকে বোঝার চেষ্টা করলো। সবাই প্রিয়াঙ্কার মিথ্যাটা বিশ্বাস করে আশিককে অবিশ্বাস করলো। কথাটা ভাবলেই আশিকের খারাপ লাগে। তো প্রতিদিনের মতো আশিক কাজ শেষে বাসায় এসে দেখে আব্বু আম্মু সবাই মুখের উপরে বসে আছে। আশিক আসতেই আম্মু এসে ওর সামনে দাঁড়ায়। আশিক আম্মুর দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নেয়। তখন আম্মু বলতে আরম্ভ করে, খুব অন্যায় করে ফেলেছি। সেদিন বুঝতে পারিনি আমার ছেলেটা এমন কিছু করতে পারে না, তাই হয়তো এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়েছে। খুব বড় হয়ে গেছিস না, এখন নিজের দেখাশোনাটা নিজেই করতে শুরু করেছিস। আম্মুর কথাতে আশিক একটু ভয় পেয়ে যায়। তারপর তাড়াহুড়ো করে আম্মুর দিকে তাকাতেই দেখলো আম্মুর চোখে পানি। আশিক উত্তেজিত হয়ে পড়ল। কি হয়েছে আম্মু, তুমি এমন করে কথা বলছো কেন? আমাকে বলো, আমি কি অন্যায় করেছি? আমি দরকার পড়লে বাসা ছেড়ে চলে যাব, তারপরও তোমরা এরকমভাবে কথা বলো না। আমার কিন্তু ভয় লাগছে। আমরা সবটা জানতে পেরে গেছি। সেদিন তুমি অন্যায় করিসনি, তার জন্য তোকে এত বড় শাস্তি পেতে হলো। সবার সামনে তোকে ছোট হতে হলো, তোর গায়ে পর্যন্ত হাত তুলেছি। আমরা তোর সাথে পুরো 2 মাস কথা পর্যন্ত বলিনি। সবটা আমাদের জন্য হয়েছে, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আম্মুর কথাতে আশিক কিছুক্ষণ চুপ করে রইল। আম্মু ওকে জোর করে একটা জায়গায় বসিয়ে দিয়ে বারবার ওর কাছে মাপ চাইতে লাগলো। তখন আম্মুর হাতটা 2 হাতের মুঠোয় নিয়ে আশিক বলতে লাগলো, আম্মু, আমি কারোর উপর রাগ করিনি। তোমরা শুধু শুধু এরকম বলছো। দেখো, এসব বলার দরকার নেই। তোমরা জানতে পেরেছো, তাতেই অনেক। আশিক আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে আসলো। খেয়াল করলো প্রিয়াঙ্কা নেই। আশিক বারবার প্রিয়াঙ্কাকে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। ভাবলো ব্যালকনিতে আছে, তাই ব্যালকনিতে আসলো। দেখলো প্রিয়াঙ্কা নেই। আশিক ভাবলো প্রিয়াঙ্কা হয়তো ছাদে আছে। তারপর ছাদে গিয়েও দেখলো প্রিয়াঙ্কা নেই। তখন আশিকের একটু খটকা লাগলো, তাই ও নিচে খাবার খেতে আসতেই আব্বু আম্মু একটু অবাক হলো, কারণ আশিক খাবার খাওয়াটা সেই কবে থেকেই ছেড়ে দিয়েছে। টেবিলে বসতেই আম্মুকে খাবার বেড়ে দিল। কিছুক্ষণ চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, আম্মু, প্রিয়াঙ্কা কোথায়? কোথায় আবার? বাসায় চলে গেছে। আজকে ওই তো সবটা বলে তারপর তোর আব্বু আর আমার কাছে মাফ চেয়ে হাতে পায়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে বাসা ছেড়ে চলে গেছে। তোর আব্বু কথা বলছিল না, তাই অনেক কান্নাকাটি করেছে। বলেছে অন্যায় করেছে, তার জন্য ওকে শাস্তি দিতে। তারপরও যেন ওর উপর কেউ রাগ না করে থাকে। আম্মু কথাগুলো বলেই আশিকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আশিক কোনো রকম খেয়ে রুমে আসলো। বারবার ভাবতে লাগলো, মেয়েটার সাথে এতদিন হয়তো একটু বেশি বেশি করে ফেলেছে, না হলে একই রকম বাসা ছেড়ে চলে যেত না। প্রিয়াঙ্কা হয়তো ওর দেওয়া অবহেলাটা নিতে পারেনি, তাই এমন করে বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। 15টা দিন কেটে গেল, তারপরেও আশিক প্রিয়াঙ্কাকে না আনতে গেল আর না প্রিয়াঙ্কা বাসায় ফিরল। প্রথমে আশিক ভেবেছিল হয়তো প্রিয়াঙ্কা একটা সময় বাসায় ফিরে আসবে,
কিন্তু ও যে কষ্ট পেয়ে ওর অবহেলা সহ্য করতে না পেরে বাসায় চলে গেছে সেটাও ভাবতেই পারেনি। তো এই ঘটনার পর প্রিয়াঙ্কা বাসায় গিয়ে আব্বু আম্মুর হাতে পায়ে ধরে, কিন্তু ওরা কেউই প্রিয়াঙ্কার সাথে তেমন কথা বলেনি। অন্যদিকে আশিক অনেক ভেবেচিন্তে প্রিয়াঙ্কাকে ফিরিয়ে আনতে যায়। গিয়ে দেখে প্রিয়াঙ্কা কান্নাকাটি করছে। আশিক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, প্রিয়াঙ্কা। আশিকের কথাতে প্রিয়াঙ্কা ওর দিকে তাকাতেই দেখলো আশিক একটা অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা একটা মায়া ভরা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে তারপর উঠে বসে। তুমি না মানে আপনি এখানে আসছেন যে? আর কিছু হয়েছে নাকি আমি আবারও কোনো অন্যায় করেছি? আমাকে বলেন। না, তুমি কোনো অন্যায় করনি। অন্যায় করেছি আমি। সবটা জানার পরও তোমাকে কষ্ট দিয়েছি। আমাদের বিয়ে হওয়ার পরও তোমাকে বারবার অবহেলা করেছি। আমি তোমাকে নিতে আসছি। আশিকের কথায় প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল আর ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আশিক একটু মুচকি হেসে প্রিয়াঙ্কার সামনে দাঁড়াতেই প্রিয়াঙ্কা বলতে লাগলো, তার মানে আব্বু আম্মু তোমাকে নিতে পাঠিয়েছে, তাই না? আমি যাব না। আমি অন্যায় করেছি, তার জন্য আমাকে শাস্তি পেতেই হবে। না হলে হয়তো আমি পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না। তুমি আমাকে শাস্তি দাও, তারপরও হয়তো আমার সাথে এরকমটা করো না। আমি আর ওই বাসায় যাব না। ওখানে গেলে তুমি আমার সাথে আবারও রাগারাগি করবে, আমাকে অবহেলা করবে। আমাকে মাফ করে দাও প্লিজ। আশিক বুঝতে পারলাম প্রিয়াঙ্কা কতটা ভয় পেয়েছে। হয়তো আশিক ওকে আবারও অবহেলা করবে কথাগুলো ভেবে আশিক প্রিয়াঙ্কার পাশে বসলো। তারপর ওর চোখের জল পানি মুছে দিয়ে ওকে আলতো করে নিজের দিকে টেনে নিয়ে বলল। সাথে সাথে প্রিয়াঙ্কা ডুকরে কেঁদে উঠল আর আশিককে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কষ্ট দিব না পাগলি। এবার বাসায় চলো। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। হয়তো অন্যায় করেছিলে, কিন্তু তুমি আব্বু আম্মুকে কেন বলেছিলে যে তুমি এরকমটা করেছো? আমি কোনো অন্যায় করিনি। সব আমার জন্যই হয়েছে। আমি সব ঠিক করে দিয়ে আসছি। এখন দেখো, আব্বু আম্মু কিংবা আমার আব্বু আম্মু কেউই তোমাকে আর ভুল বুঝবে না। তুমি চলে যাও। তুমি অন্য কাউকে বিয়ে করে নিও। যেখানে আমাকে ভালোবাসো না সেখানে কেন নিতে আসছো? আমার বউকে আমি নিতে আসছি, তাতে তোমার কি? হ্যাঁ, আর কে বলছে আমার বউকে আমি ভালোবাসি না? প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তো। প্রিয়াঙ্কাও এবার আশিককে জড়িয়ে ধরলো। বুঝতে পারলো আশিক ওকে ভালোবাসে। তো ভালো থাক ভালোবাসা।